এ দুনিয়াতে শত ধন, এ দুনিয়াতে শত টাকা পুরুষেরই আছে, তার চাইতো মূল্যবান এ নারী তারই কাছে। লক্ষ কোটি টাকা আছে, 17 থেকে 18 খানটা বিল্ডিং আছে, আমেরিকান সুইজারল্যান্ড ব্যাংকে টাকা আছে, তো ঘরে যদি এক সুন্দরী না থাকে তোর লাইফ শেষ, তোর কোনোই মূল্য নাই। কিন্তু সেই নারীটা, তবে একটা সুন্দরী নারী ঘরে নিয়ে এসে রেখে দিলাম তো আপনি মূল্যবান হয়ে গেলেন না, তার মধ্যে ফের আবার কিছু কথা আছে। খালি নারী হলেই হবে না, একটা সুন্দরী নারী বাড়িতে নিয়ে এসে রেখে দিলাম বিয়ে করে, আপনি আমি লাভবান হয়ে গেলাম নাকি? না। কিন্তু সেই নারীটা, এমন নারী যদি আপনার ঘরে আমার ঘরে থাকে তবেই আপনি আমি মূল্যবান। কেমন? কোন নারী? কিন্তু সেই নারীটা নেকা হওয়া চাই, ভোল্টুর খালার মতো নয়। দক্ষিণ পাড়ার ভোল্টুর খালার 5টা পার্টনার আছে। কয়টা? কটা? একটু আওয়াজ দিয়ে বলি কটা? 5টা। কখন কার বাইকে, কখন কার 4 চাকায়, কখন সেন্টুর গে লেচু তালায়, কখন রুবেলের গে বাস তালায়, আর বিচার করতে করতে এলাকাবাসী শেষ। এরকম না, কিরকম? সলেহা নেক নারী, এমন নারী যদি আপনার বা আমার ঘরে থাকে তবে আমি এবং আপনি মহা কল্যাণ হয়ে যাবে, লাইফ তৈরি হয়ে যাবে। জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে নেক নারী কাকে বলে? আমার কবি পরের লাইনে বলছেন, যে নারী পঞ্জিগানা নামাজ পড়িবে, যে নারী পঞ্জিগানা নামাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, আর সে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে পাছে যত কাল। যে নারী পঞ্জিগানা নামাজ পড়িবে, যে নারী রমজানের রোজা না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে পাছে যত কাল। তবে কি হবে? তাহার জন্য আল্লাহ তাআলা, কাহার জন্য? কথা বলুন, কথা বলুন। আল্লাহর জন্য। হায়রে আল্লাহ, নিজের খেয়াল কত শিখাবো, কইছে আল্লাহর জন্য। কাহার জন্য? কি বললেন? নারী। নারী যদি বলা হয় তবে ওই ভোল্টুর খালাও পড়ে যাবে। এখানে নারী বলার আগে আপনাকে ওই দিতে হবে। ওই নারী কোন নারী? সলেহা। ওই নেক নারীটার জন্যই আল্লাহ জান্নাত খুলে রেখেছেন। আমি কথাটি বাংলা ভাষা দিয়ে বলছি, কিন্তু কোরআনের আয়াত, এটা এই শব্দটি কোরআনে আছে, কিন্তু আমি বাংলা ভাষা দিয়ে বলছি। যে নারী পঞ্জিগানা নামাজ পড়িবে, যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খেয়াল, এ স্বামীর সেবা করে যাবে পাছে যত কাল। তাহার জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, সেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে।
ওগো মাতা ওগো খালা ওগো আমারি বোন, তোমাদেরই আরো কথা শোনেন দিয়া মন। প্রথমেতে খোদার কাছে মাথা নত করো, পরে মায়ের সেবা তোমার মনে সঙ্গে ধরো। কোন সময়ে কোন কথাতে মাকে শুষায় না, কোন কথার পরে মাকে উহু বলিও না। কোন কথার পরে মাকে উহু বলিও না। মায়ের উপর দোয়া করো, সবাই দোয়া চাও। এ মায়ের উপর দোয়া করো, সদাই দোয়া চাও। খোদা আমার মাতা পিতা ক্ষমা করে দাও। অনেক দিন থেকে অনেকজন পড়েননি, একবার আমার সাথে পড়লেন তো। এই দোয়াটাই সব সময়কার জন্য করতে হবে। কোন দোয়াটা? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত আপনার মুখ থেকে 32 বার বের হওয়া দরকার। কেন? যেই মা আপনাকে আমাকে অত্যন্ত কষ্টের পর কষ্ট করে পেটে ধারণ করে রেখেছে, তাই অনেক দিন থেকে বলেননি, আজকে আমার সাথে বলুন। মুখটাকে বন্ধ রাখবেন না, না তো কাল কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আপনি ভাবছেন যে মনিরুদ্দিন ভাই অনেক পিছনে বসে আছে, হয়তো দেখতে পাচ্ছে না। আমি দেখতে না পাই, আমার আল্লাহ তোরে দেখছে। তাই একটু মহব্বত দিয়ে বলি, রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ মায়ের উপর দোয়া করো, সদাই দোয়া চাও। খোদা আমার মাকে তুমি ক্ষমা করে দাও। কেন? মায়ের রাজি হলে খোদা রাজি হয়। মায়ের নারাজিতে খোদা নারাজ হয়ে যায়। মায়ের নারাজিতে খোদা নারাজ হয়ে যায়। জান্নাত খোলা দোজখ বন্ধ, জান্নাত খোলা দোজখ বন্ধ। দেখিতে যদি চাও, বেঁচে থাকা কালিম মাকে রাজি করে যাও। কেন? আরো কিছু মায়ের কথা, আরো কিছু মায়ের কথা শুনেন বন্ধুগণ। কবি বলে কবিতাই শুনেন দিয়া মন। কবি বলে কবিতাই শুনেন দিয়া মন। সেদিন থেকে মায়ের পেটে, সেদিন থেকে মায়ের পেটে জন্ম আমার হয়। সেদিন থেকে মা জননী কতই কষ্ট পায়। 9 মাস ধরে যত্ন করে, 9 মাস ধরে যত্ন করে পেটে করে রয়। উঠা বসা চলা ফিরা মায়ের কতই কষ্ট হয়। প্রসাবেরই সময় মাতা, প্রসাবেরই সময় মাতা ভীষণ কষ্ট পায়। কিন্তু আমার চেহারা দেখে খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের মনে ব্যথা হচ্ছে, যারে কোন রে ভাই, আমরা লোকটাকে ভাড়া করে নিয়ে আসলাম বলার জন্য, তো ওই আবার আমাদের বলায়। এরকম মনে হিংসা হয় নাকি? তো জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের অসুবিধা হয়নি তো শোনা? কোনো অসুবিধা হয়নি তো? তো আর একটু আস্তে করে বলে দেন, আর একটু আস্তে বলুন, আর একটু আস্তে বলুন। কিন্তু আমার চেহারা দেখে খুশি হয়ে যায়। 2 বছর কলে চড়ে, 2 বছর কলে চড়ে দুধ পান করে
মল মতো ভিজে তারা জানে শীতে মরে। 2টি বছর কোলে করে, 2টি বছর কোলে চড়ে দুধ পান করে। মল মতো ভিজে মায়ে জানে শীতে মরে। এত কষ্ট করে মায়ে, এত কষ্ট করে মায়ে, তবু দুঃখ নাই। এত কষ্ট করে মায়ে, তবু দুঃখ নাই। তোমার কাতি ভালো হবে এই তো মায়ে চাই। এখনো মায়ের সেবা করো, এখনো মায়ের সেবা করো শত মুসলমান। এখনো মায়ের সেবা করো শত মুসলমান। নইলে কিয়ামতের কোটে সোজাই জাহান্নাম, নইলে কিয়ামতের কোটে সোজাই জাহান্নাম। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামা ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা এবং বোনেরা, সর্বাগ্রে ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যেই মহান স্রষ্টার অশেষ কৃপায় আমরা সন্ধ্যা রাত্রি থেকে গভীর রাত পর্যন্ত সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রাসূলের বিধি বিধানের কথা শুনতেছি। তাই একবার মোহাব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি আপনাদের মুথাবাড়ি এবং কালিয়াচক থানার মধ্যে অনেক জায়গায় জলসা করেছি, হয়তো এই জায়গাটা নতুন হতে পারে। যাই বা হোক, ওই যে মাওলানা সাহেব হেঁটে চলে যাচ্ছেন, মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব, বাড়ি মালদা বুধিয়া বাউপুর সাতঘড়িয়া। যাই বা হোক, আমরা একসঙ্গে ছোটবেলায় লেখাপড়া করেছি। উনি ছিলেন সিনিয়র, আমি ছিলাম জুনিয়র। উনি যখন হাদিস পড়ছিলেন তখন আমি হাদিস পড়তে হবে তার জন্য নিচে গ্রামার বইগুলো পড়ছিলাম। হাদিসকে কিভাবে পড়তে হবে এটা আপনাকে 4 বছর ধরে শুধু পড়তে হবে। হাদিস কেমন করে পড়বেন তার জন্য 4 বছর আপনাকে এক্সট্রা পড়তে হবে। কেন হাদিসের যে রিডিং, সেটাকে আপনারা বলেন রিডিং, আর আমাদের আরবিক মতে বলে এবারত। ওই এবারত মানে রিডিং পড়ার জন্য আপনি বাংলা পড়বেন তো একার, ওকার, ঋষিকার, দীর্ঘিকার, ও রুস্যুকার এগুলা দেওয়া আছে। আপনি কোরআন পড়বেন তো জাবার, জের, তাসদিদ, অমুক ধমুক তমুক অনেক কিছু দেওয়া আছে। কিন্তু আপনি হাদিস যে পড়বেন কিচ্ছু দেওয়া নাই, শুধু অক্ষর মারা আছে, লম্বা লম্বা লাই। তো আলেপের উপরে খাড়া জাবার দিবেন না জের দিবেন, এগুলা আপনাকে আগে থেকে শিখতে হবে। 4 থেকে 5 বছর পড়বেন তবে আপনি হাদিস পড়তে পারবেন। আর এখন ওই বাজার থেকে ওই যে ইসলামী বুক সেন্টার, দ্বীনি বুক সেন্টার থেকে ওই ওপরে বাংলা লেখা আছে, নিচে আরবি লেখা আছে,
ও 2-4 পাতা বই কিনে নিয়ে এসে মসজিদে বসে 2 দিন পড়ে তখন ফতোয়াবাজি চালু করে দিলে। হাদিস বাঁ দিক থেকে পড়তে হয় না ডাহিন দিক থেকে পড়তে হয়, ও নিজেই বুঝে না। ওই বাংলাতে ওপরে পড়েছে আর নিচে আরবি তো ও জানেই না। ওপরে বাংলাটিতে ওই যে আমার মতন কিছু মুলবি আছে লিখে দিয়েছে, মানে আরবি শব্দটাকে বাংলা করে দিয়েছে, ও বাংলাতে পড়ে নিয়েছে দিয়ে তখন মানে যে কি কইছে এটা থেকে অমুক ওইটা থেকে ধুমুক। ফের আজকাল মুলবি সব পয়সাতে বেড়ে যারা ফের কি বুঝে ও 2 লাইন পড়ে লেছে মুলবি রে কি কইছে কি বুঝে। তো ভাইজান, তো ওই আব্দুল কাইয়ুম মাওলানা আমাকে হঠাৎ করে বললো যে একটা অমৃতিতে ডেট দাও। আর অমৃতি থেকে প্রায় 9 কিলোমিটার ভিতরে কালিয়াচকের দিকে আসতে হলো। তো যাই বা হোক, আমি ঠিক আছে ভাই দিয়ে দিলাম। আপনাদের প্রোগ্রামটাতে আসতে পারবো না, এরকম আমার একটা খুব সিচুয়েশন হয়ে গেছিল। আল্লাহ ভাইয়েরও ইজ্জত বাঁচাইবে, আমারও ইজ্জত বাঁচাইবে, আপনার ইজ্জত আল্লাহ বাঁচাইবে। যার যেখানে রুচি লেখা থাকে ও যতই চিড়িং বিড়িং করুক যাব না, বা যাইতে পারবো না, ওকে জায়গা মতন আসতে হবে, চলবে না। তা আপনারকে জালসাতে আল্লাহকে পৌঁছাইবে, তার লেগে ওরকে মাথায় ঢুকিয়ে দিলে যে রাইতে জালসা করিস না, দিনে কর। তবে আমি রাত আর দিন দুটা টাইম পেয়ে গেল, 12 করে 24 ঘন্টা টাইম পেয়ে গেল আপনার কাছে আসার লেগে। যাই হোক, আমি পবিত্র আল কোরআনের সূরা আর রহমান এবং অন্য 2টা সূরা থেকে ছোট্ট কয়েকটা আয়াত পাঠ করেছি। তবে আপনাদের এই জালসাটা মাদ্রাসা না মসজিদ না কবরস্থান? মাদ্রাসার উন্নতি করবে। আমি একটু শুনলাম, ওই জন্য আমি দুটোকে কেন্দ্র করে আমি আয়াত পাঠ করেছি। আজকে আমরা ভারতীয় মুসলমান, আমরা হিন্দুস্তানি মুসলমান, আমরা ইন্ডিয়ান মুসলমান। বাংলাদেশকে প্রত্যেকটি ভাষাতে বাংলাদেশ বলা হয়। পাকিস্তান প্রত্যেকটি ভাষাতেই পাকিস্তান হয়। আমেরিকা প্রত্যেকটা ভাষাতে আমেরিকায় হয়। আল আরাবিয়াতুল সৌদিয়া প্রত্যেকটা ভাষাতে একটাই শব্দ হয়। কিন্তু ভারতটাকে ভাষা চেঞ্জ করতে গেলে তার নামই চেঞ্জ হয়ে যায়। হিন্দি দিয়ে যদি বলেন তবে আপনি হিন্দুস্তানি হয়ে গেলেন, ইংরেজি দিয়ে বলেন তবে আপনি ইন্ডিয়ান হয়ে গেলেন, বাংলা দিয়ে যদি বলেন তবে আপনি ভারতীয় হয়ে গেলেন। তার পিছনে কারণটা কি বলবেন?